বন্ধুরা আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সুখবর চলে এসেছে। এবার থেকে প্রত্যেকটা চ্যানেল মনিটাইজ করে দেবে ইউটিউব। এবার থেকে কিন্তু তুমি যেরকমই ভিডিও আপলোড করো না কেন, যেরকমই ভিডিও বানাও না কেন, যেরকমই ভিডিও দাও না কেন, সব রকম ভিডিওতেই কিন্তু ইউটিউব তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ করে দেবে। আর কোনো টেনশনই নেই। বিগেস্ট আপডেট কিন্তু চলে এসেছে ইউটিউবে। এর মধ্যেও কিন্তু তোমরা কখনো কিন্তু ভুল করো না, তার জন্য যে তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন না হয়। এই সম্বন্ধে তো তোমাদের আজকে আমি সবই বলবো সামনে। কিন্তু যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে দাও। তাহলে আমি ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট হব, আরও তোমাদের জন্য এই রকম কি এর থেকে ভালো ভালো ভিডিও আনবো, যাতে তোমাদের ইউটিউব সম্বন্ধে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে সহজেই সব কিছু এগিয়ে যেতে পারো ইউটিউবে। দেখো বন্ধুরা, তোমরা যে ইউটিউবে ভিডিও বানাচ্ছ, ইউটিউবে মনিটাইজেশন করার জন্য কিন্তু তোমরা প্রচুর খাটনি করছো। অনেকেই কিন্তু আবার যে যেরকম পারে ভিডিও বানায়, মানে ইউটিউবের কোনো রুলস কিচ্ছু মানে না, সে শুধু ভিডিওই বানায়। আর এই ভিডিওগুলোই তোমরা ইউটিউবে আপলোড করো, কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। তোমরা কিন্তু অনেক ভুল করে ফেলো, তার জন্য কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না। এই ভুলগুলো তোমাদের করলে কিন্তু চলবে না। আর দেখো বন্ধুরা, তোমাদের যদি ইউটিউবে মনিটাইজেশন করতে হয়, মানে ইউটিউবে পার্টনার প্রোগ্রামে তোমাদের জয়েন হতে হয়, তাহলে কিন্তু তোমাদের লাগে হচ্ছে কি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে লাগে 1000 সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন ভিউ, মানে 1 কোটি ভিউ। আর এখন একটা ছোট সেই ক্রাইটেরিয়া দিয়েছে, যেটা হচ্ছে 500 সাবস্ক্রাইব, 3টে ভ্যালিড ভিডিও এবং 3 মিলিয়ন যদি ভিউ হয় তাহলেও তোমাদের চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু এটা করে তো কিছুই হয় না, না এটা করলে তো তোমরা অ্যাডসেন্সে টাকা পাবে না। তোমাদের ওই মনিটাইজেশন করে তো কোনো লাভ হচ্ছে না, কারণ ওই মেম্বারশিপ থেকে আর কত ইনকাম। আর তোমরা যদি লাইভে যাও, সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট, এইগুলোর থেকে তোমরা টাকা পাবে। বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা যদি তোমাদের চ্যানেল থেকে আর্ন করতে চাও, তাহলে কিন্তু তোমাদের ফুলফিলভাবে মনিটাইজ করতে হবে, মানে যা ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করতে হবে। এখন কথা হচ্ছে, এমনও অনেক চ্যানেল আছে এখনও, যেই চ্যানেলগুলো মনিটাইজে পাঠানোর সময় রিউজ কন্টেন্ট, মিক্স কন্টেন্ট এগুলো দিয়ে তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন করে না। এখন কিন্তু বন্ধুরা ইউটিউব বলেই দিচ্ছে যে তোমরা মিক্স কন্টেন্ট, রিউজ কন্টেন্ট তোমাদের কিন্তু ওগুলো আপলোড করলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করে দেওয়া হবে। তুমি অন্যের ভিডিও অন্য জায়গা থেকে ডাউনলোড করে এনে তুমি ইউটিউবে আপলোড করছো, তাও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে। তোমার চ্যানেলে যদি স্ট্রাইকও চলে আসে, তাও কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজেশন হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু তোমাকে কিন্তু ঠিক করে ভিডিওটা আপলোড করতে হবে। তুমি মিক্স কন্টেন্ট দিচ্ছ সেটাও হবে, তুমি রিউজ কন্টেন্ট দিচ্ছ সেটাও হবে, তুমি রিআপলোড কন্টেন্ট দিচ্ছ সেটাও হবে, সেটার ক্ষেত্রেও কিন্তু তোমার মনিটাইজেশন হবে। কিন্তু এর মধ্যে থেকেও কিন্তু তোমাকে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এবার ইউটিউব কি বলে দিয়েছে, কিভাবে তোমাদের ভিডিও আপলোড করতে হবে, কি করতে হবে, সেটাই এখন আমি তোমাদের বলে দেব। তুমি ধরো নিজের কন্টেন্ট বানাও না, তুমি লোকের কন্টেন্ট এখান থেকে একটা তোলো, ওখান থেকে একটা নাও, নিয়ে তুমি মিক্সড করে তুমি আপলোড করে দিচ্ছ। তুমি যদি এভাবেই মিক্সড করে আপলোড করে দাও ভিডিও, তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। তোমাকে কি করতে হবে, তুমি যেই ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওর যে ভয়েস আছে, সেই ভিডিওর ভয়েসটা মিউট করে দিয়ে তুমি তারপরে সেই ভিডিওটাকে ভালো করে এডিট করো, এডিট করে একটা ভয়েস দাও, দিয়ে তুমি হচ্ছে আপলোড করে দাও, দিয়ে তুমি একটা সুন্দর একটা থাম্বনেল দিয়ে এসইও করে ভিডিওটা আপলোড করে দাও, কোনো প্রবলেমই নেই। এভাবে করলে কিন্তু তোমার চ্যানেল 100% মনিটাইজ হবে। বন্ধুরা, অনেক ভিডিও কিন্তু রিপিটেড ভেবে মনিটাইজেশন হচ্ছিল না, এখন কিন্তু সেটাও হবে। তুমি ধরো একই কন্টেন্টের উপরে তুমি ধরো প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছ একদিন পর পর, তাহলে কিন্তু হবে। একই ভিডিও তুমি ছাড়তে পারবে না প্রত্যেক দিন, যে আজকে একটা ভিডিও বানালাম এটাই কালকেও ছাড়লাম, পরশু দিনও ছাড়লাম, এটা করলে কিন্তু হবে না। তুমি একই ভিডিও, মানে একই ক্যাটাগরির ভিডিও তুমি আজকে বানাও, কালকে বানাও,
মানে আলাদা আলাদাভাবে বানাও, এইভাবে আপলোড করলে কিন্তু হবে। কিন্তু যদি তুমি আজকে একটা ভিডিও বানালে এটাই যদি প্রত্যেক দিন ছাড়ো তাহলে কিন্তু হবে না। বন্ধুরা, তোমরা যদি একবারই কষ্ট করে বারবার প্রফিট নিতে যাও তাহলে তো হবে না, তোমাকে কষ্ট করতে হবে প্রত্যেক দিন, তাহলেই কিন্তু হবে। তুমি ধরো একটা ভিডিও বানিয়েছো, থাম্বনেল কি করে বানাবো, সেই ভিডিওটাই ধরো তুমি প্রত্যেক দিন ছাড়ছো, বারবার করে ছাড়ছো, তাহলে কিন্তু হবে না। তুমি ধরো আজকে একটা বানালে আবার কালকেই বানাও, সেমই বানাও, কিন্তু তোমার ভয়েস তো একটু হলেও আলাদা হবে, চেঞ্জ হবে, ভিডিও কোয়ালিটি চেঞ্জ হবে, তোমার কিছু না কিছু চেঞ্জ হবে, তাহলে কিন্তু আর প্রবলেমটা হচ্ছে না। কিন্তু তুমি যদি আজকেই ভিডিও বানাচ্ছ, এই ভিডিওটা প্রত্যেক দিন ছাড়ছো, তাহলে কিন্তু হবে না। ইউটিউব কি চাই, তুমি ভালো কিছু বানাও, ভালো কাজ করো, ইউটিউবে নতুন নতুন কন্টেন্ট দাও, এটাই চাই। তোমার চাই না যে তোমার একই ভিডিও বারবার তুমি আপলোড করো। এবার ধরো অনেক রয়েছে রিউজ কন্টেন্ট, তুমি অন্যের চ্যানেল থেকে ভিডিও নিয়ে তুমি নিজের চ্যানেলে আপলোড করে দিচ্ছ সরাসরি, এটা করলে কিন্তু হবে না। তুমি নাও, নিয়ে তুমি সামনে একটু চেঞ্জ করো, মিডিলে একটু চেঞ্জ করো, তুমি একটা অন্যরকম একটু ভয়েস দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। তুমি কিন্তু ডাইরেক্ট আপলোড করবে না, ইনডাইরেক্টলি আপলোড করতে পারো। এর মধ্যে ব্যাপার আছে, এর মধ্যে এমনও ভিডিও আছে যে সেগুলোকে ইউটিউব কিন্তু মনিটাইজ করবে না। সেগুলো হচ্ছে কি, অনেকে ডিজে করে, ডিজে, সেই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না যারা ডিজে ছাড়ছো, কারণ ওগুলো হচ্ছে অন্য কারোর মিউজিক, তোমরা একটু চেঞ্জ করে তোমরা হচ্ছে ওটা আপলোড করে দিচ্ছ, এটা করলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবেই না। কারণ এটা হচ্ছে অন্য কোম্পানির মিউজিক নিয়ে তুমি একটু চেঞ্জ করে, একটু এদিক ওদিক করে তোমরা পোস্ট করে দিচ্ছ, এটা করলে কিন্তু হবে না। তারপর হচ্ছে তোমরা এই যে স্ট্যাটাস ভিডিও তৈরি করছো, এটা করলেও কিন্তু হবে না। এখানে কি করছো তুমি অন্যের মিউজিক নিয়ে একটু এদিক ওদিক করে দিচ্ছ, দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করে দিচ্ছ, দিয়ে পোস্ট করে দিচ্ছ, এটা করলে কিন্তু হবে না। আবার বন্ধুরা অনেকে কি করে যে এদিক ওদিক ঘুরতে যায়, কোথাও অনুষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে, সেগুলোই তৈরি করে মানে সেগুলোই ভিডিও করে এনে ডাইরেক্ট পোস্ট করে দেয়, এটা করলেও কিন্তু হবে না। কারণ এখানে ইউটিউব দেখতে পাচ্ছে এখানে কিন্তু তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। তুমি ওই মেলা থেকে যাচ্ছ, কোনো ড্যান্স হচ্ছে, সেটাকে তুলেই সরাসরি আপলোড করে দিচ্ছ, এটাই কিন্তু তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, ইউটিউব বুঝতেই পারছে, তার জন্য এটা করলেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজেশন হবে না। এর মধ্যেও কিন্তু ব্যাপার আছে, তুমি যদি মেলায় যাচ্ছ, ধরো গিয়ে ব্লগ মতো বানাচ্ছ, যে নিজের ফেস দেখিয়ে তুমি এইভাবে দেখাচ্ছ, তাহলে কিন্তু হবে। তুমি যে সরাসরি গেলে লোকজন যাচ্ছে, ড্যান্স হচ্ছে, এইগুলো হচ্ছে, তাহলে কিন্তু এটা সরাসরি আপলোড করে দিলে কিন্তু হবে না। এই যে তোমরা দেখছো কীর্তন হচ্ছে, নামাজ পড়ছে, এগুলো তোমরা আপলোড করে দিচ্ছ, এগুলোতেও কিন্তু তোমাদের মনিটাইজেশন হবে না। ধরো কোথাও কীর্তন হচ্ছে, সেটা তুমি এসে সরাসরি আপলোড করে দিলে, কোথাও নামাজ পড়ছে সেটা তুমি সরাসরি ভিডিও করে তুমি আপলোড করে দিলে, এটা করলে কিন্তু হবে না। তোমাকে নিজের ক্রিয়েটিভিটি এর মধ্যেও দেখাতে হবে। তবুও ইউটিউব কিন্তু অনেক ছাড় দিচ্ছে এখন, আগে কিন্তু এত ছাড় দিত না। এখন কিন্তু ম্যাক্সিমাম চ্যানেলই মনিটাইজেশন থাকবে, আর মনিটাইজেশন কিন্তু সরে যাবে না। হয়তো তোমরা বুঝতে পারলে আমি কি বোঝাতে চেয়েছি, তো তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, তাহলে আমি কিন্তু ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট পাবো।